হ্যালো ইউআইসি বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে এই মুহূর্তে আমি এসেছি শহীদ মিনারের সামনে এবং সেই পাশে বইমেলাও হচ্ছে এবং এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সকল ভাষা শহীদদের প্রতি। আপনারা জানেন যে এই মাসটি আমাদের ভাষার মাস। তো চলুন বন্ধুরা, আমরা আশেপাশে দেখে আসি যে আশেপাশে আমার যে বন্ধুরা রয়েছে তারা আসলে এই ভাষার মাস সম্পর্কে কতটুকু জানেন। বন্ধুরা, আমরা দুইজন বন্ধুকে আমরা পেয়ে গেছি। আমরা চলুন প্রথমে তাদের পরিচয়টা একটু জেনে নিই। আপনার নাম এবং আপনি কোন জায়গায় থাকেন বা কী করেন? আমার নাম মোহাম্মদ রাজিন, আমি থাকি সুনিরাকড়া আর স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমার নাম আশিকুর রহমান আর এবং আমি জুরাইন থাকি আর আমি শেখ বুরহানুদ্দিনে ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, আপনারা তো জানেন যে এটি আমাদের ভাষার মাস চলছে, তাই না? আচ্ছা, ওকে, আপনাদের জন্য প্রশ্নটি হচ্ছে আমাদের যে শহীদ মিনার রয়েছে, আপনারা তো শহীদ মিনার চিনেন, রাইট? হ্যাঁ, শহীদ মিনার রয়েছে। এই শহীদ মিনারের উচ্চতা কত? উচ্চতা 46 ফুট 14 মিটার। 14 মিটার আর কি, যা জানি আর কি 14 মিটার হবে। 46 ফুট 14 মিটার। 14 মিটার। আচ্ছা, 46 ফুট 14 মিটার, মানে মিটারে হচ্ছে 14 মিটার। একদম সঠিক উত্তর। আমাদের বন্ধুরা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। যেহেতু আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আমাদের ইউআইসির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ। এনজয় করেন, ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আরও তিনজন বন্ধু রয়েছেন। আমরা শুরুতে তাদের পরিচয়টা একটু জেনে নিই। জি, আমার নাম মাইন, আমি বেগম বদরুন্নেসা কলেজে পড়ি। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আশিদ খান, আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট অ্যান্ড গ্র্যাজুয়েট কলেজে পড়ি। আমার নাম নিম, আমি বদরুন্নেসা কলেজে পড়ি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আপনারা তিনজনই স্টুডেন্ট। আপনারা স্কুল পালিয়ে এখানে আসেনি তো? না, আমাদের কলেজে ক্লাস শেষ হয়েছে, আমাদের কলেজ শেষে আসছি। ওকে ওকে বন্ধুরা, তারা কিন্তু স্কুল পালিয়ে এখানে আসেননি, তারা কলেজ শেষ করে তারপরে এখানে ঘুরতে এসেছেন। ওকে, আপনারা জানেন যে এখন আমাদের সেই ভাষার মাস চলছে, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ভাষার মাস আমাদের চলছে। ওকে, আপনাদের জন্য প্রশ্নটি হচ্ছে যে বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা হিসাবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়? বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়? 1952 আই থিঙ্ক। 1956। আচ্ছা, আপনি বলেছেন 1952, উনি বলেছেন 1956। আপনি বলেন। আমি তাহলে 54। 52, 54, 56। আচ্ছা, বলেন কোনটা কারেক্ট? লটারি করি। হ্যাঁ, 56 এটাই। হ্যাঁ, 56। 56। হ্যাঁ, ওকে, 56। ভুল হলে কিন্তু তুই শেষ। আচ্ছা, সো আপনারা 1956। ওকে, এখন তিনজনই বলছেন 56, রাইট? ওকে, সো যদি 56 হয় তাহলে অবশ্যই উত্তর সঠিক। 1956 সালেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ওকে বন্ধুরা, যেহেতু আপনারা আমাদের সাথে জয়েন করেছেন, ইউআইসির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ। ইউআইসি বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরও দুজন বন্ধুকে পেয়ে গেছি। আমরা তাদের পরিচয়টা একটু জেনে নিই। আমার নাম মোহাম্মদ রবিন, ঢাকা সরকারি আলিয়াতে পড়ি আর কি। ধন্যবাদ। আমার নাম আব্দুর রহমান, আমি ঢাকা আলিয়াতে পড়ি। ভাই কি একটু অন্যমনস্ক? না না, সমস্যা। ওকে, আচ্ছা, আপনারা জানেন যে এটি আমাদের সেই ভাষার মাস চলছে, রাইট? ওকে, সো আপনাদের জন্য প্রশ্নটি হচ্ছে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই কথাটি আসলে কে বলেছিলেন? উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই কথাটি কে বলেছিলেন? এটা ভুট্টু খান। ভুট্টো না, একটু চিন্তা করেন ভাইয়া, আপনার কি মনে হয় কে বলেছিলেন? আমার তো আইডিয়া নেই। ভাইয়া চিন্তা করছেন। মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না। জি, উত্তর একদম সঠিক। উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটি মোহাম্মদ আলী জিন্নাই বলেছিলেন। ওকে বন্ধুরা, যেহেতু আপনারা সঠিক উত্তর দিয়েছেন, সেহেতু আমাদের ইউআইসির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি গিফট। জি, এনজয় করেন, ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন টকবগে যুবক বন্ধুকে পেয়ে গেছি। আমরা তাদের সাথে একটু কুইজ পপটি করে এসে চলুন আমরা প্রথমে তাদের পরিচয়টা একটু জেনে নেই। আমার নাম আরমান হোসেন। আরমান হোসেন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনারা জানেন যে এই মাসটা আসলে আমাদের কিসের মাস? সেই মাতৃভাষা দিবস, তাই না? ভাষার মাস আমাদের। আচ্ছা, এই ভাষা নিয়ে আপনাদেরকে, মাতৃভাষা দিবস নিয়ে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাকে একটু বলেন তো যে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, এই যে গানটি রয়েছে, এই গানটির রচয়িতাকে কে রচনা করেছেন? আপনার ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই শিল্পী হলো আব্দুল লতিফ। আব্দুল লতিফ, মানে আব্দুল লতিফ রচনা করেছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, আব্দুল লতিফ রচনা করেছেন।
বন্ধুরা দেখলেন ওরা খুবই কনফিডেন্টের সাথে আসলে অ্যান্সারটি দিয়েছেন। আচ্ছা আমাকে একটু বলেন তো যে আপনি আপনি আব্দুল লতিফ সম্পর্কে কিছু জানেন? আপনি যে খুব কনফিডেন্টলি অ্যান্সারটি দিলেন, আপনি আব্দুল লতিফ হলো আমার বাবার নাম, ও কারণ এই গানটার শিল্পীর নাম আমার সবসময় স্মরণ থাকে। আচ্ছা আচ্ছা আর আমার বাবা অনেক কথা বলতো আগে ছোটবেলায়, যুদ্ধ নিয়ে, দেশের কিভাবে দেশ স্বাধীন হয়েছে এগুলো বলতো আর কি, ওগুলার থেকে আমার অভিজ্ঞতা হয়েছে। ওকে বন্ধুরা দেখতে পারলেন, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনতে পারলাম যে উনি আসলে ওনার বাবার কাছ থেকে সেই যুদ্ধের ইতিহাস সম্পর্কে, ভাষা দিবস সম্পর্কে বা ভাষা সম্পর্কে কিন্তু উনি আসলে অনেকটা জানতে পেরেছেন, যেটা শুনে আসলে খুবই ভালো লাগলো যে আপনি আপনার বাবার কাছ থেকে জানতে পেরেছেন, ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। ওকে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, যেহেতু আপনারা জয়েন করেছেন এবং ধন্যবাদ। একদম সঠিক উত্তর দিয়েছেন, সেই জন্য আমাদের ইউআইসির পক্ষ থেকে ছোট্ট একটি গিফট জি ধন্যবাদ, থ্যাঙ্কস। আপনারা এনজয় করেন। ওকে বন্ধুরা, সকলে ভালো থাকবেন। পরবর্তী ইউআইসিতে সকলের সঙ্গে আবারও দেখা হবে নতুনভাবে। ভালো থাকবেন।